আসসালামু আলাইকুম। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। অ্যাডোবি ফটোশপে আমরা কালার সেন্স নিয়ে কিছু আলোচনা করব আজকে। কালার সংক্রান্ত একদম বেসিক যে টপিকগুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা মূলত ফটোশপের মধ্যে কালার সেন্সটা কিভাবে কাজ করে সেটা আগে জেনে নেই। এই রং মূলত কাজ করে আলো এবং চোখের প্রতিক্রিয়ার মাধ্যমে রংগুলো আমরা দেখতে পাই, বা রংগুলো এভাবেই ফটোশপের মধ্যে কাজ করে। ফটোশপের মধ্যে মূলত আমরা দুই ধরনের কালার সিস্টেম ব্যবহার করি। একটা হলো আরজিবি কালার মোড, অর্থাৎ এটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। আরজিবি এর ফুল ফর্ম রেড, গ্রিন এবং ব্লু। এই কালার মোড আমরা স্ক্রিনে ব্যবহার করার জন্য ইউজ করে থাকি। আমরা যদি একটা স্ক্রিন মোড ডিজাইন করি, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, অথবা এমন একটা লোগো বানিয়েছি যেটা শুধুমাত্র ব্যবহার করা হবে স্ক্রিনে দেখার জন্য, প্রিন্ট হবে না, এরকম কোনো কাজের ক্ষেত্রে আমরা আরজিবি কালার মোড ব্যবহার করি। এরপরে কালার মোডের আরেকটা ধরন, সেটা হচ্ছে সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই এই চার কালারের সংমিশ্রণ আমরা ইউজ করি কোনো কিছু প্রিন্ট করার জন্য। যদি মনে করেন একটা ব্যানার হলো, অথবা কিছু পোস্টার, অথবা কিছু লিফলেট, হ্যান্ডবিল, ব্রোশিয়ার, এগুলো আমরা যখন করি, যদি সেটা প্রিন্ট করা হয়, মেশিনে দিয়ে প্রিন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা সিএমওয়াইকে কালার মোড ইউজ করব। তো এটা নির্ভর করছে ডিজাইনটা কোথায় যাবে, প্রিন্ট হবে নাকি স্ক্রিনে দেখা যাবে, এটা বুঝে আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা এটা কোত্থেকে করব, একটু ফটোশপ সফটওয়্যারটাকে আমরা ওপেন করে নেই। ততক্ষণ এই যে অ্যাডোবি ফটোশপ ওপেন করে নিচ্ছি। যতক্ষণ ওপেন হয় আমরা আরেকটু দেখে আসি কালারের যে ধরন। আচ্ছা, কালারের ধরন কি কি? কালারের ধরনের মধ্যে রয়েছে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, অপাসিটি, হেক্সাকোড, এরকম অনেক কিছুই আছে। আমরা একটু প্রথম থেকে আলোচনা করি। হিউ হচ্ছে একটা কালারের নাম। এটা হচ্ছে আপনার লাল, নীল, এগুলো একটা সংমিশ্রণ নির্দেশ করে। স্যাচুরেশন কি? স্যাচুরেশন হচ্ছে এটা কালারটা কতগুলো গাঢ় হবে বা কতগুলো ফ্যাকাশে হবে সেটা নির্ভর করে স্যাচুরেশনের উপর। আমি স্যাচুরেশন বাড়িয়ে দিচ্ছি নাকি কমিয়ে দিচ্ছি তার উপর। আর ব্রাইটনেস এবং লাইটনেস, এটা ব্যবহার করা হয় কতটা উজ্জ্বল হবে, আমার ছবিটা কতটা উজ্জ্বল হবে সেটা নির্ভর করে ব্রাইটনেসের উপর এবং লাইটনেসের উপর। অপাসিটি বলতে কি বোঝায়? আমি যে ছবিটা আঁকছি, আমি যে কাজটা করছি, ওই কাজটা কতটা স্বচ্ছ দেখা যাবে, কতটা স্পষ্ট বা কতটা অস্পষ্ট দেখা যাবে তা নির্ভর করে। এখানে অপাসিটি মূলত একটা পার্সেন্টেজ হিসেব করা হয়। 100% অপাসিটি মানে হলো আপনার ছবিটা 100% স্বচ্ছ দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে। আর 0% অপাসিটি মানে আপনার ছবিটা সম্পূর্ণ অস্পষ্ট হবে, অর্থাৎ আপনার ছবিটা টোটালি দেখা যাবে না। এরকম আমরা অপাসিটি হিসেব করতে পারি। এরপরে আছে হেক্সাকোড। আমরা বিভিন্ন কালারের বিভিন্ন কোড ব্যবহার করব। এক একটা কালারের কি কি কোড আছে আমরা সেইটা এখান থেকে ইউজ করা দেখব। এখন এরপরে আমাদের আছে কালার পিকার। কালার পিকার কিভাবে ইউজ করা হয়? মনে করেন ব্রাশ টুল আছে, টেক্সট টুল আছে, এগুলো যখন সিলেক্ট করব বা এগুলো যখন কাজ করব, তখন দেখব যে পাশে একটা কালার পিকার টুল অটোমেটিক ওপেন হবে। সেখানে আপনি চাইলে হেক্সাকোড লিখেও নির্দিষ্ট কোনো কালার নিয়ে আসতে পারেন, অথবা ওখানে যে কালারটা দেখা যাবে সেটাকে চুজ করে নিয়েও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এবারে দেখি কালার হারমোনি বা কালার ম্যাচিং, এই ব্যাপারটা আসলে কি। কালার হারমোনি, এখানে অনেকগুলো কালার যদি একসাথে মিশে এমনভাবে ডিজাইন করা হয় যে কালারগুলো একটা কালার সাথে আরেকটা কালার মিশে যাচ্ছে এবং এটা আমার ডিজাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার তৈরি করছে, এটাই হলো কালার হারমোনি। অর্থাৎ কোন রঙের সাথে কোন রং মিলবে একটা ডিজাইনের সময় সেইটাকে বিবেচনায় রেখে কাজ করা।
ঠিক আছে, এতক্ষণে আমার ফটোশপটা ওপেন হয়েছে, আমরা সেখান থেকেই ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি দেখব। এরপরে চলে আসেন, এখানে আছে এই যে ধরেন আশেপাশে যে রংগুলো থাকবে, যেমন ব্লুর সাথে আমরা গ্রিন ব্লু এগুলো মিক্স করে দিতে পারি। কমপ্লিমেন্টারি যে কালারগুলো আছে, অর্থাৎ একে অপরের বিপরীত কালার যদি আমরা দিতে চাই, সেখানে লাইট গ্রিন এরকম কালার দিতে পারি। এরপরে আরো আছে তিনটা সমদূরবর্তী কালার যদি আমরা দিতে চাই, সেখানে আমরা ইউজ করতে পারি রেড, ইয়েলো এবং ব্লু। এরকম কালারের জ্ঞান যদি আপনার থাকে, কালার সংক্রান্ত নলেজ থাকে, তাহলে আপনি প্রফেশনালি ডিজাইনগুলো করতে পারবেন। এবারে আসি কালারের কিছু মিনিং অর্থাৎ ব্র্যান্ডিং ইমোশনস নিয়ে কিছু কথা বলছি। কালার অর্থাৎ রং দিয়ে আপনি কি করতে পারবেন, আমরা অনুভূতিগুলো প্রকাশ করতে পারি। লাল রং দিয়ে সাধারণত শক্তি এবং আকর্ষণ প্রকাশ করা যায়। নীল রং দিয়ে সাধারণত একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি করার মতো একটা ডিজাইন করা যায়। সবুজ রং এটা বোঝায় প্রকৃতি এবং সুস্বাস্থ্য নির্দেশ করে। কমলা রংটা কি নির্দেশ করে, উদ্দাম শক্তি নির্দেশ করে। এবং কালো রং এটা আধুনিকতা নির্দেশ করে। এখন আপনি যে ব্র্যান্ডের ডিজাইন করবেন বা যে প্রতিষ্ঠানের ডিজাইন করবেন, সেই ব্র্যান্ডের ডেসক্রিপশন দেখে সেই ব্র্যান্ডের সম্পর্কে জেনে তারপর আপনি সুন্দরভাবে এই ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন। ওকে, এখন আসি ফটোশপে কালার টুল কোনগুলো। ফটোশপের মধ্যে আছে কালার বাকেট টুল, এটা পুরো জায়গায় রং দিয়ে ভরানো যাবে। তারপরে আছে আপনার গ্রেডিয়েন্ট টুল, এটা ধীরে ধীরে রং পরিবর্তন হবে। আইড্রপার টুল আছে, ছবি থেকে রং নিয়ে কালার করতে পারবে। ব্রাশ টুল, তারপরে কালার ওভারলে। আচ্ছা, এটা হচ্ছে একটা লেয়ারকে রং করার জন্য আমরা ব্যবহার করব কালার ওভারলে। ওকে, তো চলুন আমরা এবার একটু হাতে কলমে কাজটা শুরু করে দেই। আমাদের এখানে টাস্ক করতে বলেছে যে একটা ক্যানভাস নিব আমরা 1200 বাই 600। ঠিক আছে, আমরা চলে গেলাম ফটোশপে। ফটোশপ থেকে ফাইল থেকে নিউতে গেলে এখানে দেখেন আনটাইটেলড 1 লেখা আছে। এটাকে আমি আজকের তারিখ দিয়ে একটা ফোল্ডার, আমরা মনে করেন যে কালার নাম লিখে রাখলাম, কালার প্র্যাকটিস লিখে রাখলাম। এখানে ওয়েট দিতে বলছে, আমাকে ওয়েট দিতে বলছে 1200, হাইট দিতে 1200 পিক্সেল এবং হাইট দিতে বলছে 600 পিক্সেল। ঠিক আছে, তো আমরা এটাকে রেজুলেশন 72 ব্যবহার করব যখন আমরা এটাকে আরজিবি মোডে রাখবো। তখন এই আরজিবি মোডে রাখবো কখন, যখন আমরা এটাকে শুধু স্ক্রিনের জন্য কাজ করব, স্ক্রিনে দেখা যাবে তখন। ঠিক আছে, আর এখান থেকে আমরা সিএমওয়াই কে দিয়ে দেবো কখন, যখন এটা প্রিন্ট হবে তখন। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কেমন রাখবো, এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, আমরা হোয়াইটই রেখে দিলাম। হোয়াইট রেখে এটাকে ক্রিয়েটে ক্লিক করলে এখানে কিন্তু একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটাই হলো মূলত ক্যানভাস। আমাদেরকে পরবর্তীতে আমরা বলা হয়েছে যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে গ্রেডিয়েন্ট নীল থেকে সাদা। গ্রেডিয়েন্ট নীল থেকে সাদা আমরা কিভাবে দিব একটু দেখি আসি। নীল থেকে সাদা গ্রেডিয়েন্ট দেব আমরা। এখানে দেখেন, এখানে একদম বাম পাশে এখানে টুল বারের মধ্যে এখানে গ্রেডিয়েন্ট টুল আছে। এখানে আমরা যদি জি প্রেস করি তাহলে এই কালারটা চলে আসবে। অথবা যদি আমরা এটাকে এখান থেকে ক্লিক করি তাহলে এরকম একটা অপশন চলে আসবে। আমরা যদি এখান থেকে এরকম মাউস ধরে এরকম যদি আমরা উপর দিকে নিচের দিকে টান দেই, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে আমরা এরকম কালার চাচ্ছি না, আমাদেরকে বলা হয়েছে যে নীল থেকে সাদা একটা কালার হবে। ঠিক আছে, তো নীল থেকে সাদা হবে কিভাবে, আমি এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে সেটিং অপশনটা একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমি নিউ গ্রেডিয়েন্ট প্রিসেট এটাতে ক্লিক করলে, নিউ গ্রেডিয়েন্ট প্রিসেটে ক্লিক করলে দেখবেন যে আমাদের একটা নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এখান থেকে আমরা এই দেখেন এখানে নেম লেখা আছে, আমি এখানে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার ফলে দেখেন আমি এখানে আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এটা কিভাবে বানাবো আমি আবার আপনাকে দেখাচ্ছি। এখানে আমার নেম লেখা আছে, এই নেম অপশনটাতে আমি ক্লিক করে এখানে নাম লিখে দিলাম যে
হোয়াইট অ্যান্ড ব্লু, হোয়াইট ব্লু এই দুইটাকে আমি সংক্ষেপে লিখে দিলাম। এখন দেখেন এখানে যে কালার একটা জায়গা আছে, এই যে লম্বা যে জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটা এখানে দেখেন, এখানে এই একটা জায়গা আছে এবং এই আর একটা হ্যান্ডেল টাইপের আছে। এটাকে বলে হচ্ছে, এটাকে কি বলে, এটাকে বলে আপনার, এটাকে বলে কালার স্টপ, অর্থাৎ এই জায়গাটাকে কালার আপনি কিভাবে ক্রস করছেন সেটা দেখাবে। এটার মধ্যে আমি যদি একটা ডাবল ক্লিক করি তাহলে এখানে একটা দেখবেন কালার, একটা কালার পিকার ওপেন হয়েছে। এই কালার পিকার থেকে আপনি চাইলে এরকম ধরে ধরে দিয়ে নিতে পারেন, অথবা আপনি এখানে একটা কোড লিখতে পারেন, হেক্সা কোড। এইটাকে বলা হয় হেক্সা কোড। আমরা কালারের পরিবর্তে, আমরা কালারটাকে সিলেক্ট করে দেওয়ার পরিবর্তে আমরা যে একটা কোড নাম্বার লিখে দিলে সেই কালারটা হুবহু চলে আসবে। সেই কালারটা ইউজ করার জন্য আমরা যে একটা কোড ব্যবহার করি সেটাকে বলা হয় হেক্সা কোড। আমি এখানে গুগল থেকে সার্চ করে অথবা যে কোনো ভাবে আমি এখানে একটা কালার নিয়ে আসবো। আমাকে বলেছে যে, কি বলেছে, বলছে নীল থেকে সাদা কালার দিতে হবে। আচ্ছা, তো নীল থেকে সাদা কালার, নীল আমাদের প্রথমে লাগবে নীল, তারপরে লাগবে সাদা। তাহলে নীল কালারের আমাদের কালার কোড কি, ব্লু। আমি একটু ব্লু, ব্লু কালার কোড, ওকে। তো ব্লু কালার কোড লিখে যখন সার্চ করলাম তখন আমরা পাচ্ছি এই যে এইরকম একটা কালার কোড, সেটা হচ্ছে 4টা 0 2টা F, 4টা 0 এবং 2টা F। আমি যদি এখানে লিখে দেই তাহলে দেখেন এই পাশটা ব্লু হয়ে গেছে। আমি এটা থেকে এরকম ক্লিক করে দিলাম এবং আমি আবার ঠিক একইভাবে এই ডান পাশের যে কালার স্টপে ক্লিক করলাম, ডান পাশের কালার স্টপে ক্লিক করে দেখেন, আমি জানি আমার আগে থেকে দেখা আছে যে হোয়াইটের কালার কোড হলো সবগুলো F থাকবে। ঠিক আছে, আমরা এখানে সবগুলো F লেখাই আছে আগে থেকে। কয়টা F, 1 2 3 4 5 6, 6টা F লিখলে এখানে দেখবেন একটা হোয়াইট কালার তৈরি হয়েছে। এটাকে আমি যদি ওপেন করে দেই, ওপেন করে দিয়ে দেখেন এখানে এই পাশটা ডান পাশ হয়ে গেছে সাদা এবং বাম পাশ আছে নীল কালারের। আমরা এটার নাম দিয়েছি, দেখেন কাস্টম একটা অপশন চলে আসছে। এই কাস্টম জায়গাটাতে আমরা এখানে নাম দিয়ে দিলাম, মনে করেন হোয়াইট, WHITE, হোয়াইট। আচ্ছা, এটা যেটা হচ্ছে নীল, ব্লু, ব্লু হোয়াইট নাম দিয়ে দিলাম। এরকম একসাথে মিশিয়ে ব্লু হোয়াইট নাম দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখান থেকে আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে দেখেন আমি এখান থেকে যদি এখান থেকে আমি ওকে ক্লিক করি, ওকে ক্লিক করার পরে এটা চলে গেল। এটা চলে যাওয়ার পরে কোথায় গেল, আমরা একটু এই পাশটাতে যাই। দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এটাকে আমরা একটু বড় বানিয়ে দিই, এরকম বড় বানিয়ে দিয়ে দেখেন এখানে আমরা একদম নিচের দিকে যদি যাই, দেখেন এই যে প্রথমেই যে টুলটা আসছে এইটার উপরে দেখেন আমরা ক্লিক করছি। দেখেন একটু আগে আমি যে কাজটা করেছি, এই যে ব্লু হোয়াইট, এই কাজটা আমি করেছি, এটা একদম নিচে এসে জমা হয়েছে। এটাকে যদি আমি এরকম ক্লিক করে ধরে এটার উপরে টান দিয়ে নিয়ে আসি তাহলে দেখবেন আমার এটা ব্লু অ্যান্ড হোয়াইট একটা মিক্স কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এইভাবে কি করতে পারি, একটা কালার ব্যাকগ্রাউন্ডকে এইভাবে আমরা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আচ্ছা, এরপর বলছে যে একটা প্রোডাক্ট বসান, এখানে পিএনজি সাইজ, পিএনজি একটা প্রোডাক্ট বসান। আমি এখানে যে কোনো, আপনি এখানে যে কোনো একটা ছবি নিয়ে এসে বসাই দেবেন এবং এই ছবির উপরে লিখবেন স্পেশাল অফার। এই ছবি ব্যবহার কিভাবে করতে হয় এটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, এটা আপনারা নিজেরা করবেন। এখানে স্পেশাল অফার এই কথাটা মনে করেন আমাকে লিখতে হবে। স্পেশাল অফার কথাটাকে এখানে লিখে দিলাম। ঠিক আছে, লেখার জন্য আমরা কি করব, টেক্সট টুল ইউজ করব। এখানে টেক্সট হচ্ছে এই যে ভার্টিক্যাল, হ্যাঁ এই টির উপরে টি লেখা আছে যে দেখেন বাম পাশে, টির উপরে যদি ক্লিক করি, টির উপরে ক্লিক করলে আমাদের টেক্সট টুলটা চলে আসবে।
আচ্ছা, আমি একটু লেখাটা সেভ করে নেই, আমার কাজটা আগে সেভ করে রাখি, সেভ না করলে পরে আবার খুঁজে পাওয়া যাবে না। যদি কখনো আমার কম্পিউটার হ্যাং করে তাহলে আমি এটা খুঁজে পাবো না। ওকে, আগে সেভ করে নিলাম। এখন দেখেন আমি এখান থেকে টেক্সট যে অপশন আছে, টেক্সট টুলে এসে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন হরিজন্টাল টাইপ টুল, এই হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমার লেখাটা প্রথম অবস্থায় এরকম খুব ছোট্ট দেখা যাবে। ঠিক আছে, আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি? প্রোডাক্টের একটু আগে এখানে যে লেখাটা পেয়েছিলাম, স্পেশাল অফার, এই স্পেশাল অফার কথাটাই এখানে লিখে দিয়েছি, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এবারে আমার কি করণীয়? এবারে আমার ফন্টের সাইজটা একটু বড় বানাতে হবে। ফন্টের সাইজ বড় বানানো, ছোট বানানো সবগুলো অপশন এখানে আছে। দেখেন এই যে ফন্ট আছে, এই যে ফন্টের নাম দেওয়া আছে, বোল্ড হবে নাকি ইটালিক হবে এখানে দেওয়া আছে, কিরকম হবে সব কিছু আমরা এখান থেকে কিন্তু দেখছি, আপনাদের দেখা যাচ্ছে। আমি এখান থেকে দেখেন এখানে এই যে একটা ছোট টি একটা বড় টি লেখা আছে। এখানে আপনি যদি মাউসের কার্সরটা নিয়ে আসেন, একটু খেয়াল করলে দেখবেন যে একটা দুই পাশে একটা তীর চিহ্ন তৈরি হয়েছে। এখান থেকে আপনি ধরে যদি ডান দিকে এরকম টান দেন, তাহলে দেখবেন আমার ফন্টগুলো বড় হচ্ছে। এরকম করে আমরা এটাকে বড় করতে পারি। আবার যদি বাম দিকে টান দেন, তাহলে ছোট থেকে অতি ছোট এবং ক্ষুদ্র হয়ে যাবে। আমরা এটাকে বড় করে নিলাম। এটাকে বড় করার পরে এই যে মুভ টুলে ক্লিক করে একটু নিচের দিকে মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসতে পারি। আমার যেখানে ইচ্ছা সেখানে আমি এটা নিয়ে যেতে পারি। এরপরে আমাকে বলেছে যে এই টেক্সটে একটা কালার দাও। টেক্সটের কালার হবে, একটা কোড নাম্বার দিয়ে দিয়েছে, FF6600। তাহলে এখন আমরা এই টেক্সটের মধ্যে এই কালারটা দেব। কিভাবে দেব? আমি ভিতরে টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করে পুরো টেক্সটটাকে সিলেক্ট করেছি। এবারে আমরা এখানে দেখেন উপরে কালার একটা ব্ল্যাক একটা অপশন আছে, যেখানে কার্সরটা রাখা আছে। এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার একটা কালার পিকার ওপেন হবে। এই কালার পিকারের একদম নিচে যে জায়গাটা আছে, এখানে আমি যদি এভাবে ক্লিক করে দিই, দেখেন আমি যে কোড নাম্বারটা কপি করে নিয়ে এসেছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়েছি। এইরকম একটা লেখা হয়েছে। আমার আগের লেখাটা কেমন ছিল এবং এখন লেখাটা কেমন হয়ে গেছে। তাহলে এটা হলো আমাদের কোড নাম্বার দিয়ে আমরা এই কালারটা নিয়ে এসেছি। এবারে বলেছে নিচে একটা বাটন আকৃতির বক্স বানাও যেখানে লেখা থাকবে শপ নাও। ঠিক আছে, একটা বক্স তৈরি করব আমরা, সেখানে শপ নাও লেখা থাকবে এবং এটার কালার হবে হোয়াইট। ওকে, বাটন তৈরি করব কিভাবে? দেখেন আমরা বাটন যে কোনো ভাবে তৈরি করতে পারি। মনে করেন আমরা এখান থেকে একটা শেপ টুল নিয়ে এখান থেকে রেক্টেঙ্গুলার, এইখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাতে আমি এখানে একটা শেপ এঁকে দিলাম। এঁকে দেওয়ার ফলে দেখেন এখানে একটা শেপ এরকম ক্রিয়েট হলো। এইখানে এই যে পাশে কতগুলো চিহ্ন আছে, এখানে দেখেন এই যে বক্সটা একটা প্রপার্টিজ বক্স, এখানে প্রপার্টিজ প্যানেল ওপেন হয়েছে। এই প্রপার্টিজ প্যানেলে এখানে দেখেন হাইট কতটুকু, এই আমি যে শেপটা নিয়েছি তার হাইট কতটুকু, তার ওয়েট কতটুকু, এক্স ওয়াই অক্ষে কতটুকু জায়গা নিয়ে আছে, সবকিছু এখানে লেখা আসছে। এবং এখানে আছে ফিল কালার। ঠিক আছে, আমরা এখানে ফিল কালার যদি অন্য কিছু দিতে চাই সেটাও দিতে পারবো, কিন্তু আমাকে এখানে কি ফিল কালার কিছু দিতে বলেছে? হ্যাঁ, ফিল কালারটাকে আমাকে একটা বক্সের মধ্যে রাখতে বলছে। এই বক্সটায় আমার লেখাটা থাকবে হলো এই 6টা F। 6টা F মানে কি? হোয়াইট। আমি বলেছিলাম আগে 6টা F হলো হোয়াইট। হোয়াইট কালার থাকবে লেখাগুলো। তাহলে হোয়াইট কালার যদি লেখা থাকে আমরা শেপটাকে যে কোনো কালার দিতে পারি। মনে করেন আমরা শেপটাকে দিব হচ্ছে মেরুন কালার। ঠিক আছে, মেরুন কালারের কোড নাম্বার কত? আমি যদি এখানে একটু আগে থেকে গুগলে সার্চ করেছিলাম, এখানে আমি মেরুন লিখে দিলাম, মেরুন কালারের কোড। ঠিক আছে, মেরুন কালারের কোড হচ্ছে এইটা 8, তারপরে বাকিগুলো 0, 8 এর পরে 5টা 0। তাহলে আমরা এখানে এইটার এই যে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার কালার প্যানেলটা ওপেন হয় নাই। তখন কি করার আছে আমার? তখন আমি এখান থেকে যদি গ্রেডিয়েন্টে যাই গ্রেডিয়েন্ট দিতে পারি, অথবা এখান থেকে দিতে পারি, অথবা এই পাশ থেকেও আমি প্যাটার্ন দিতে পারি। যে কোনো কিছু আমরা এখান থেকে দিয়ে এই দেখেন, তো এখান থেকে এই যে ডান পাশে যে অপশনটা আছে এটা থেকে আমরা কালার প্যানেলটা ওপেন করে এই যে এখান থেকে আমরা এটার কালার কি করে দিলাম, মেরুন কালার দিয়ে ওকে করে দিলাম।
এই যে আমার এটা মেরুন কালার হয়ে গেছে। আপনারা যদি বুঝতে না পারেন কমেন্টে জিজ্ঞাসা করবেন, বা যে কোনো সমস্যা হলে আমি আবার আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে নিচের দিকে আছে 10px লেখা দেখছি আমরা এখানে 10px, তারপরে এখানে একটা লক তালা দেখতে পাচ্ছি, তারপরে আবার 10px, আবার 10px। এই 10px গুলো এগুলো কি মূলত, এগুলো হলো সাইডে যে রাউন্ডের জায়গা আছে, সাইড রাউন্ড কতটুকু হবে তা নির্ভর করে এখানে। আমরা যদি এই রাউন্ডের এই যে 10px এর পাশে বাম পাশে যে বক্স আকৃতিটা আছে এখানে ধরে এরকম যদি ডান দিকে টান দেই, দেখবেন যে এটা সম্পূর্ণ এরকম রাউন্ড একটা আকৃতি হয়ে গেছে চারপাশ থেকে। ওকে, তো চারপাশ থেকে যদি এরকম একটা রাউন্ড আকৃতি হয় তাহলে এটাকে একটা বাটন বলা যায় না, এটা কিন্তু এখন একটা বাটনের মতো দেখা যাচ্ছে। এখন আমরা এই বাটনের উপরে, মেরুন কালারের বাটনের উপরে লিখে দিব শপ নাও, তাই তো? এই যে শপ নাও, এই কথাটা আমরা এখন এই বাটনের মধ্যে লিখে দেবো। কিভাবে লিখবো দেখুন, একটু চলুন দেখে আসি। আমরা এই যে কালার প্রপার্টিজ প্যানেলটাকে কেটে দিলাম যেহেতু দরকার নেই। আমরা আবার চলে যাব টেক্সট টুলে, টেক্সট টুল থেকে হরিজন্টাল টাইপ টুল চলে যাব। টাইপ টুলে গিয়ে মনে করেন আমি এখান থেকে, আচ্ছা আমি যে কোনো একটা জায়গায় লিখে নিলাম কথাটা, লিখে নিলাম, কি লিখে নিলাম, ওকে। তো আমি এখান থেকে টেক্সট টুল নিয়ে, হরিজন্টাল টেক্সট টুল নিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে শপ নাও, ঠিক আছে। এখন এই শপ নাও কথাটা আমার হবে হোয়াইট কালারের। আমরা আমাদের অর্ডার আসছে ক্লায়েন্টের, সেটা হচ্ছে যে হোয়াইট কালারে এটা লিখতে হবে, ঠিক আছে। সবগুলো এফ থাকবে। এখন আমি এই যে এগুলো সবগুলো এফ দিয়ে দেবো। এই যে কালার বাটনে সিলেক্ট করে এখানে আমি সবগুলো এফ দিয়ে দেবো, 1 2 3 4 5 6, ঠিক আছে। দেখেন এটা এখন একদম হোয়াইট হয়ে গেল। এই হোয়াইটটাকে আমি ধরে নিয়ে যদি এখানে ছেড়ে দেই, দেখেন এটা নিচে চলে আসছে। এটা নিচ থেকে উপরে আনবো কিভাবে, আমরা উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে গিয়ে দেখেন এখানে লেয়ার্স অপশন আছে, লেয়ার্সে ক্লিক করে লেয়ার প্যানেলটা ওপেন হলো। এখন আমি এই যে অপশনটাতে শপ নাও লেখা আছে, দেখেন টি লেখা আছে, এইটাকে আমি এরকম কি মাউস থেকে টেনে ধরে উপরে উঠাই দেবো। মাউস থেকে টেনে ধরে যদি আমি এটার উপরে উঠাই দেই তাহলে এটা শেপের উপরে চলে আসছে, ঠিক আছে। এই হলো আমাদের এটাকে উপরে আনার কৌশল। এখন দেখেন এটার মধ্যে এটার যে ফন্ট সাইজ আছে, আমরা এই ফন্ট সাইজটাকে পরিবর্তন করে ছোট বানাবো। আর একটু ছোট বানিয়ে দিলাম এখান থেকে, যাতে এটার সাথে এটা ম্যাচ করে, ঠিক আছে। এরকম ভাবে আমরা এটাকে আরো ছোট বানাতে চাই, আরো ছোট বানাই দেবো। যতটা ছোট আমাদের দরকার বা যতটা বড় আমাদের দরকার, ধরেন 80 বানাই দিলাম এখানে, এই যে শপ নাও। এখন দেখেন আমরা এই পাশের ভিতরে এটাকে যদি একটু উঁচু বানাই তাহলে আমার এটা একদম এক্সাক্ট হচ্ছে। আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে যদি একটু বড় বানাই তাহলে দেখেন আমি এটাকে যেদিক খুশি সেদিক নিতে পারবো, যেরকম খুশি সেরকম দিতে পারবো। যতটুকু উঁচু নিচু দরকার ততটুকু দিয়ে আমি এটাকে সাজায় নিতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে এভাবে আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে এরকম করে আমরা সাজায় নিলাম। তাহলে এই যে আমার শপ নাও স্পেশাল অফার, শপ নাও এর একটা বাটন ক্রিয়েট হয়ে গেল। আশা করি আপনারাও এরকম কাজ করতে পারবেন। আপনাদের জন্য একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, আপনারা এই কাজটা করে ফেলবেন, খুব দ্রুত করে আমাকে জমা দিবেন। এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে এটাকে দ্রুত বাসায় করে ফেলবেন। এই কাজটা, কোন কাজটা, এই যে আমি ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, কাজটা স্ক্রিনশট দিয়ে করে ফেলবেন।